ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় সমবৃত্তীয় গতি থেকে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য কিছু সিলেক্টেড এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর পার্ট 1। কোশ্চেন নাম্বার 1, এ পার্টিকেল মুভস ইন xy plane according to rule x equal to a sin omega t and y equal to a cos omega t. The particle follows an elliptical path and circular path, a circular path, a parabolic path, a straight line. তার মানে x ইকাল টু a sin omega t এবং y ইকাল টু a cos omega t এই রুল অনুযায়ী মুভ করছে। তাহলে সে অ্যাকচুয়ালি তার গতিপথটা কেমন, উপবৃত্তীয় নাকি না বৃত্তীয় নাকি না অধিবৃত্তীয় নাকি না সরলরৈখিক। তাহলে আমাদেরকে এই দুটি সমীকরণ থেকে xy আকারে কোনো ইকুয়েশন আনতে হবে। প্রথম সমীকরণটি দেখো, x ইকাল টু a sin omega t, এখান থেকে করতে পারি x বাই a ইকাল টু sin omega t। দ্বিতীয় সমীকরণ আছে y সমান a cos omega t, তাহলে এখান থেকে করতে পারি y বাই a ইকাল টু cos omega t। দুটি সমীকরণকে বর্গ করে যোগ করে দাও, এই দুটি সমীকরণকে বর্গ করে যোগ করে দাও, তাহলে আসবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি। রাইট সাইডটা 1 হয়ে গেল, তাহলে এখান থেকে 1 বাই স্কোয়ার কমন নিয়ে আর ডান দিকে তুলে দাও, তাহলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ, তার মানে অপশন এলো বি, বিটা তাহলে হলো উত্তর, সার্কুলার পাথ। নেক্সট কোশ্চেন, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ ইজ ওমেগা 1 অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ অ্যান আওয়ার হ্যান্ড অফ এ ক্লক ইজ ওমেগা 2। তাহলে ওমেগা 1 এবং ওমেগা 2-র মধ্যে কোন সম্পর্কটা ঠিক এদের মধ্যে? তাহলে পৃথিবীর কৌণিক বেগ ওমেগা 1 ইকুয়াল টু 2পাই বাই টি1। টি1 মানে একদম প্রথমেই বসিয়ে দিই 24 ঘন্টায় একবার আবর্তন, তাহলে 2পাই বাই 24। ঘন্টার কাঁটার ঘড়িতে ঘন্টার কাঁটার কৌণিক বেগ ওমেগা 2 মানে হলো 2পাই বাই টি2। টি2 মিনস এখানে 12 বসবে, 12 ঘন্টায় একবার ঘুরে যায়। তাহলে এখান থেকেই দেখো ওমেগা 2 ইকুয়াল টু 2 ইন্টু 2পাই বাই 24, অর্থাৎ 2 ইন্টু ওমেগা 1। তাহলে ওমেগা 1 ইকুয়াল টু পাচ্ছ ওমেগা 2 বাই 2। অপশন আসছে বিতে, বিতে অপশন আসছে দেখো, তাহলে এর উত্তর হলো বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা অফ এ ফ্লাইহুইল ভ্যারিজ উইথ টাইম অ্যাজ থিটা ইকাল টু 2t প্লাস 3t স্কোয়ার প্লাস 4t কিউ, দেন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যাট t ইকাল টু 2 সেকেন্ড। তাহলে কৌণিক সরণ দিয়ে দিয়েছে, থিটা ইকাল টু 2t প্লাস 3t স্কোয়ার প্লাস 4t কিউ। এখান থেকে আমাকে চাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে প্রথমে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক বেগ বের করি। কৌণিক বেগ ওমেগা, এর অর্থ হলো ডি থিটা ডিটি। তাহলে থিটার ভ্যালুটাকে বসিয়ে আর ডেরিভেটিভ করতে হবে টি এর সাপেক্ষে, তখন এখানে আসবে 2, তারপরেরটিতে আসবে 2 নেমে আসবে আর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে। সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে ওই সূত্র অনুযায়ী করলে এটা হয়ে গেল 6t প্লাস এটা হয়ে 3 নেমে আসবে আর টি স্কোয়ার হবে 12t স্কোয়ার। এবার আলফা যদি বার করি তাহলে আমাকে চাই ডি ওমেগা ডিটি, মানে আবার এটার ডেরিভেটিভ করতে হবে। কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে 0 হয়, তাহলে 2 এর জায়গাটাতে ডেরিভেটিভ করলে 0 চলে আসবে। আচ্ছা 6t, এটা থেকে ডেরিভেটিভ করলে এই সূত্র দিয়ে করলেই হবে, দেখবে এটা থেকে আসবে 6 প্লাস 2 নেমে আসবে আর টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে,
অর্থাৎ 24t। এখন বার করতে বলেছে আলফা অ্যাট টি ইকাল টু 2 সেকেন্ড, তাহলে টি ইকাল টু 2 সেকেন্ডে আলফা ইকাল টু হচ্ছে 6 প্লাস 24 ইন্টু 2, এটা অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 48 আর 6 54, 54 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। অপশন আছে দেখো সিতে, তাহলে সিটা হলো উত্তর। নেক্সট কোশ্চেন 4, এ পার্টিকেল রোটেটস অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস উইথ ভেরিয়েবল অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে পরিবর্তনশীল কৌণিক বেগ নিয়ে ঘুরছে একটি কণা, যার কৌণিক বেগ ওমেগা ইকাল টু আলফা মাইনাস বিটা টি, where alpha and beta are constant. The angle turned through by the particle before coming to rest. তার মানে স্থির অবস্থায় আসার পূর্বে, স্থির অবস্থায় আসলে কতটা কোণে মোট ঘুরবে, কতটা কোণে আবর্তন করবে। এখন স্থির অবস্থায় আসার অর্থ হলো ওমেগার ভ্যালুটা 0, তখন 0 ইকাল টু আলফা মাইনাস বিটা টি করলে পাচ্ছ টি ইকাল টু আলফা বাই বিটা, অর্থাৎ কণাটির স্থির হতে এই সময়টি লাগবে। এখন ওমেগা মানে ডি থিটা ডিটি ইকাল টু আলফা মাইনাস বিটা টি, আমাকে তো চাই থিটাটা, তাহলে ডি থিটা ইকাল টু বসাতে পারো আলফা মাইনাস বিটা টি ইন্টু টি। ডি থিটা থেকে যদি থিটা বার করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করলে থিটাটা বের হবে 0 টু টি এর মধ্যে আলফা মাইনাস বিটা টি ডিটি, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাবে আলফা টি মাইনাস বিটা ইন্টু টি স্কোয়ার বাই 2, টি ডিটি ইন্টিগ্রেশন করলে আসবে টি স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী, আর লিমিট আছে 0 টু টি। 0 টু টি মানে লিমিট বসালেও এই সমীকরণটি রয়ে গেল, এখানে টি কমন নিয়ে নিচ্ছি, তাহলে আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু টি। এবার টি এর মান বসালে পাবো আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু আলফা বাই বিটা, বাইরে আবার টি এর মানটা বসবে আলফা বাই বিটা, তাহলে এখান থেকে ওপর নিচে বিটা ক্যান্সেল হলো, আলফা মাইনাস আলফা বাই 2 মানে হলো আলফা বাই 2 ইন্টু আলফা বাই বিটা, তাহলে অ্যান্সার আসছে আলফা স্কোয়ার বাই 2 বিটা, আলফা স্কোয়ার বাই 2 বিটা, মানে এতে অপশন আছে দেখো, তাহলে এটা ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যাঙ্গুলার ভেলোসিটি of engine of a motor car increase from 150 rpm to 3000 rpm at 3 সেকেন্ড, 3 সেকেন্ডে 150 rpm থেকে 3000 rpm হয়েছে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, অ্যাট দ্যাট টাইম, মানে ওই সময়ের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা চাই, থিটাটা তার মানে চাই। প্রাথমিক কৌণিক বেগ যেটা দেওয়া আছে ওমেগা 1 150 rpm, এটাকে রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে, কৌণিক বেগের এককে নিয়ে যেতে হবে, তাহলে 150 ইন্টু 2 পাই বাই 60, কাটাকুটি করলে দেখো এটা রেডিয়ান পার সেকেন্ডে এলো, তাহলে 2 দিয়ে 60কে কাটো 30 আর 150-এ কাটলে 5 হচ্ছে, 5 পাইটা রয়ে গেছে, 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। সেরকম ওমেগা 2টাকেও রেডি করে নাও, 3000 rpm মানে হলো 3000 ইন্টু 2 পাই বাই 60
রেডিয়ান পার সেকেন্ড, এটা কাটলে দেখো হচ্ছে 100 পাই, 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। 3 সেকেন্ডে কৌণিক বেগের এই পরিবর্তনটি হয়েছে। তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা বের করে নিতে পারবে। আলফা ইকাল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, এই সূত্রটা থেকে বসাও। তাহলে 100 পাই মাইনাস 5 পাই বাই 3, এটা হলো তাহলে 95 পাই বাই 3। তাহলে আলফার মান বেরোলো, ওমেগা 1 আছে, ওমেগা 2 আছে, টি এর মানটা 3, এই 3 সেকেন্ডের মধ্যে থিটাটা চাই। তাহলে থিটা ইকাল টু ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এই সূত্রটাতে বসিয়ে দাও, থিটার মানটা বেরিয়ে যাবে। ওমেগা 1 মানে 5 পাই ইন্টু 3 প্লাস হাফ আলফা হচ্ছে 95 পাই বাই 3, টি স্কোয়ার মানে 3 ইন্টু 3। তাহলে এখান থেকে একটা 3 কাটলো, 15 পাই, আর এখান থেকে 95 ইন্টু 3 বাই 2, 142.5 পাই। তাহলে হচ্ছে 157.5 পাই, এত রেডিয়ান। 157.5, তার মানে বিটা উত্তর হচ্ছে দেখো 157.5, অপশন আছে বিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এ হুইল অফ রেডিয়াস 1 মিটার রোলস ফরওয়ার্ড হাফ এ রেভলিউশন অন এ হরাইজন্টাল গ্রাউন্ড। সমতলে 1 মিটার ব্যাসার্ধের একটা চাকা, তার অর্ধেক রেভলিউশন হয়েছে, অর্ধপাক ঘুরেছে। অর্ধপাক ঘুরেছে মানে এখানে এ ছিল যদি পয়েন্ট, এখানে যদি বি পয়েন্ট দিই, তাহলে এই বি পয়েন্টটা রোটেট হয়ে নিচে চলে আসবে, আর এ পয়েন্টটা ঘুরে গিয়ে উপরে আসবে। তাহলে এগুলোকে ডট দিয়ে এদের নামগুলো দিয়ে দিচ্ছি। এবার চাকাটা যেহেতু অর্ধপাক ঘুরেছে, তার মানে এ থেকে বি পর্যন্ত গেছে পাই আর, এ থেকে বি ডট বলবো, এ থেকে বি ডট পর্যন্ত গেছে পাই আর। আর এর ভ্যালুটা যেহেতু 1, তার মানে পাই মিটার হলো। আচ্ছা, এ ডট বি ডট, এটা ব্যাসটা, এটার মানে হলো ব্যাসার্ধের দুগুণ, অর্থাৎ 2r। তাহলে এ ডট বি ডট মানে 2r, 2r, আর এর মানটা বসিয়ে দাও, তাহলে 2 মিটার হয়ে গেল, আর এর মানটা যেহেতু 1। তাহলে এই যে বিন্দুটা মাটি টাচ করেছিল তার তার সরণটা বার করতে বলেছে। তার সরণটা মানে এ ডট বার করতে বলেছে। এ ডট মানে তাহলে এটা অতিভুজটা হয়ে গেল। অতিভুজ মানে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এ ডট বা সরণটা বের হবে ভূমি স্কোয়ার মানে পাই, তাহলে পাই স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে 2 স্কোয়ার, এত মিটার। তাহলে আসছে পাই স্কোয়ার প্লাস 4 মিটার, √, পাই স্কোয়ার প্লাস 4, মানে সিতে অপশন আছে, তাহলে সিটা উত্তর হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড v অন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস r. The average acceleration is in going from a to b. তার মানে একটা পার্টিকেল এ থেকে বিতে যাবে, তাহলে এভারেজ অ্যাক্সিলারেশন চাই। প্রথমে এইখানে যে বেগটা ছিল সেই বেগটা y অক্ষ বরাবর, ধরো বেগের মানটা তো একই ভি, তার মানে আমি বলবো ভি জে ক্যাপ, এখানে বেগের মানটা, প্রথমে বেগের মানটা। আর বি বিন্দুতে বেগের মানটা আবার এই দিকে হবে, এই দিকে বলতে এক্স অক্ষের উল্টো দিকে, তার মানে এক্স অক্ষের বিপরীত দিকে হলে ইউনিট ভেক্টরটা, একক ভেক্টরটা হলো -i ক্যাপ, তাহলে তখন বেগের
ভ্যালুটা হচ্ছে বেগের মান দিক মিলিয়ে হচ্ছে মাইনাস ভি আই ক্যাপ। এখন বেগের পরিবর্তন হচ্ছে তাহলে মাইনাস ভি আই ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ। বেগের পরিবর্তনটাকে ভি ভেক্টর যদি বলি, মানের দিক থেকে যদি দেখি তাহলে মড অফ ভি ভেক্টর ইকাল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, অর্থাৎ ভি রুট টু। এবার এইখান থেকে এ থেকে বিতে যেতে সময় লাগবে পুরো পর্যায়কালের অর্ধেক, অর্ধেক নয় পর্যায়কালের। এখন দেখো এ থেকে বিতে যেতে সময় লাগবে t/4, টিটা পর্যায়কাল। পর্যায়কাল বলতে পুরো এক পাক ঘুরে আসতে সময় লাগবে, পুরো এক পাক ঘুরে আসতে সময় লাগবে টি, তাহলে তার 1/4 যেতে সময় লাগবে t/4। তার মানে এখানে সময়টা হচ্ছে t/4, সময় ছোট হাতে টি সমান t/4। এখন টি সমান হচ্ছে 2πr/v, একবারে লিখতে পারো। এটা কি করে এলো তাও বলছি, 2πr/v, আর এখানে নিচে 4টা আছে, তাহলে আলটিমেট হলো πr/2v। এখন টি এর ভ্যালুটা কি করে এটা পেলাম দেখো, টি সমান 2π/ω জানো, আবার ওমেগা ইকাল টু ভি সমান আর ওমেগা, তাহলে ওমেগা সমান v/r, 2π/v/r, তাহলে আরটা উপরে এলো 2πr/v, যেটা বলেছিলাম 2πr/v, আর এখানে 4 আছে বলে এই 4টা নিয়েছি। তাহলে সময়টা হচ্ছে πr/2v। এই আকারেই উত্তরগুলো দেওয়া আছে আমাকে, তাহলে সময়টা এই আকারে বার করে নিতে হবে। এখন বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলেই ত্বরণ পেয়ে যাব। তাহলে ত্বরণ এ সমান v√2/πr/2v, তাহলে 2vটা উপরে উঠে আসবে, হলো 2√2v²/πr, 2√2v²/πr। এখানে দেখো ডিতে অপশনটা পাওয়া যাচ্ছে, তাহলে অপশন ডি উত্তর হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ কার ইজ মুভিং উইথ এ স্পিড 72 km/h, দি ডায়ামিটার অফ ইটস হুইল ইজ 0.5 মিটার। অর্থাৎ এর ব্যাস দিয়ে দিয়েছে 0.5 মিটার চাকার ব্যাস, আর বেগ দিয়েছে এত। এইখান থেকে কিন্তু কৌণিক বেগ বের করতে হবে, তবে যে আবর্ত গতিতে বা বৃত্তীয় গতিতে অঙ্কটাকে এনে ফেলাতে পারবো। আপাতত ওই কাজটাই করি। প্রথমে km/hটাকে মিটার/সেকেন্ডে করি, পরম এককে করি। ভি দিয়ে দিয়েছে 72 km/h, মানে হলো 72 × 5/18, 5/18 দিয়ে গুণ করবে, একবারে মিটার/সেকেন্ডে আসবে। অ্যাকচুয়ালি 1000/3600 ওটাকে ছোট করে করা আছে, তাহলে দেখো এটা 20 মিটার/সেকেন্ড হচ্ছে। এবারে ওই চাকার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 0.5/2 মিটার, তাহলে এখান থেকে কৌণিক বেগ ওমেগার সমান বার করবে v/r, এই সূত্রটা বসিয়ে। তাহলে হচ্ছে 20 এটার ভ্যালু 0.5/2 মানে 0.25, এত রেডিয়ান/সেকেন্ড, তাহলে আসছে 80 রেডিয়ান/সেকেন্ড। এবারে বলেছে ইফ দি হুইলস আর স্টপড ইন 20 রোটেশনস অ্যাপ্লাইং ব্রেক, মানে ব্রেক কষে 20 বার আবর্তনের পর যদি চাকা থেমে যায়, তাহলে অ্যাঙ্গুলার রিটার্ডেশন বার করতে হবে, কৌণিক মন্দন বের করতে হবে। এইখানেতে দেখো 20টা আবর্তন মানে হলো থিটার ভ্যালুটা 20 × 2π, একবার আবর্তনে 2π রেডিয়ান, একবার আবর্তনে 2π রেডিয়ান যাবে, পুরো একটি বৃত্ত আবর্তিত হবে, তার মানে 2π কোনটা, তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে 40π রেডিয়ান। তাহলে এবার আলফা ইকাল টু ω²/2 থিটা সূত্রটাকে বসিয়ে দাও।
অ্যাকচুয়ালি ওই রৈখিক গতির ক্ষেত্রে এ সমান ভি স্কোয়ার বাই 2s, ওই সূত্রটা ডুপ্লিকেট করে বসিয়ে দিয়েছি, কেননা চূড়ান্ত বেগটা 0, তাহলে প্রাথমিক বেগটাই এখানে আছে। প্রাথমিক বেগটা 80 রেডিয়ান পার সেকেন্ড বলেছে, তাহলে এটা 80 ইন্টু 80 হলো, আর 2 গুণিত 40 পাই, এত তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আসছে 80 বাই পাই, পাই মানে 3.14, তাহলে 3×3 = 75, কাছাকাছি হচ্ছে 25-এর কাছাকাছি, আর অন্য কিছু নাই, ভাগটা পুরো করবার দরকার নাই, উত্তর এসে যাবে ডি, 25.5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হলো ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এ বডি ইজ ইন সার্কুলার পাথ, একটা বস্তু বৃত্তীয় গতিতে আছে, হোয়েন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ 30 ডিগ্রি, দেন ডিটারমাইন দি ইউনিট রেডিয়াল ভেক্টর। তাহলে থিটা ইকাল টু বলে দিয়েছে 30 ডিগ্রি, ইউনিট রেডিয়াল ভেক্টর একদম সূত্র করা আছে, চ্যাপ্টার সামারিটাতে দেখবে, চ্যাপ্টার সামারিতে যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওতে ইউনিট রেডিয়াল ভেক্টর, ট্যানজেনশিয়াল রেডিয়াল ভেক্টর এর সূত্রগুলো দেওয়া আছে। তো ইউনিট রেডিয়াল ভেক্টর আর ইকাল টু কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। থিটার মান বসালে এখানে হবে cos 30 ডিগ্রি ইন্টু আই ক্যাপ প্লাস সাইন 30 ডিগ্রি ইন্টু জে ক্যাপ। cos 30 ডিগ্রি মানে হলো √3/2 আই ক্যাপ প্লাস সাইন 30 মানে হাফ জে ক্যাপ, √3/2 আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ। এটা দেখো সিতে উত্তরটা পাচ্ছি, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হলো তাহলে সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একদম সেম কোশ্চেন, এটা শুধু ইউনিট ট্যানজেনশিয়াল ভেক্টর, স্পর্শক বরাবর একক ভেক্টর ই ক্যাপ বার করতে বলেছে। ই ক্যাপের সূত্রটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তোমরা এটা বসিয়ে উত্তর করে কমেন্টসে জানাবে, এটা তোমাদের জন্য ছাড়লাম। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এ পার্টিকেল রোটেটস ইন এ সার্কুলার পাথ, at any instance its angular velocity is omega equal to 2k, and linear velocity v equal to 4 I cap, ওমেগা ভি দুটোই ভেক্টর চিহ্ন হবে। ডিটারমাইন দি রেডিয়াল ভেক্টর, আর ভেক্টরটা চাই আমরা আপাতত, আর ভেক্টর ইকাল টু xi প্লাস yj প্লাস zk আকারে লিখে নিই, কেননা ভি ভেক্টর ইকাল টু ওমেগা ক্রস আর, এই সূত্রটা আমরা জানি। তাহলে ভি ভেক্টর বলতে 4i ক্যাপ ইকাল টু ওমেগা মানে 2k ক্যাপ ক্রসটার ক্রস করে লিখবে, ক্রস চিহ্ন ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ 4i ক্যাপ ইকাল টু, তাহলে আসছে দেখো 2, এইটা আর এইটা গুণ করব, তাহলে 2x k ক্রস i মানে j হয়ে গেল, প্লাস 2 আর y গুণ করলে 2y, k ক্রস j উল্টো দিকে যাচ্ছে অর্থাৎ মাইনাস আই ক্যাপ, আর 2 ইন্টু জেড k ক্রস k মানে 0 হয়ে গেল। তাহলে 4i ক্যাপ ইকুয়াল টু পাচ্ছ 2x জে ক্যাপ মাইনাস 2y আই ক্যাপ। এখন বাঁ দিক আর ডান দিক এদের
আই আর জে এর কোপিশিয়েন্টগুলোকে সমান করব। করলে দেখো জেডের ভ্যালুটা এমনি জিরো হয়ে গেছে অলরেডি, জেড নেই, তার মানে জিরো ইন্টু কে ক্যাপ হয়েছে, এখানেই জিরো হয়ে গেছে জেডের ভ্যালু। আর এখানে দেখো বাঁ দিকেতে কোনো জে নেই, অর্থাৎ 2x এর ভ্যালু জিরো, এক্সের ভ্যালু জিরো, কিন্তু ফোর আই ক্যাপ মানে মাইনাস 2y আই ক্যাপ, তাহলে এখান থেকে লিখতে পারবে 4 ইকাল টু মাইনাস 2y। এর অর্থ হলো y ইকাল টু মাইনাস 2। তার মানে আর যেটা ধরেছিলাম সেখানেতেই দেখো এক্স আর ক্যাপ ইকাল টু এক্সের স্থানে বসাবে জিরো, তাহলে এটা জিরো হলো, প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে মাইনাস 2, তাহলে মাইনাস 2 জে ক্যাপ, প্লাস জেডের জায়গায় জিরো বসলো, তাহলে এখান থেকে আর ভেক্টর ইকাল টু পাচ্ছ মাইনাস 2 জে ক্যাপ, অর্থাৎ রেডিয়াল ভেক্টর যেটা, রেডিয়াল ভেক্টরটা মাইনাস 2 জে ক্যাপ বেরোবে। মাইনাস 2 জে ক্যাপ কোথায় আছে দেখি অপশনে, মাইনাস 2 জে ক্যাপ আছে সি অপশনটাতে, তাহলে এর উত্তরটা হলো সি। এরপর পার্ট 2তে আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে পরের ভিডিও করব। তাহলে এখন এ পর্যন্তই।